রাজনৈতিক অঙ্গীকার বাস্তবে রূপ দিতে সরকারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুর্নীতি ও অপরাধের প্রশ্নে সমাজের কোনো পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে উল্লেখ করে সংস্থাটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, এই অবস্থা চলতে থাকলে অপরাধ বাড়বে, বিচার চাওয়ার প্রবণতা কমে আসবে। তামজিদ সুমনের রিপোর্ট। অন্য বারগুলোর মতো এবারও সনাক ইএস জাতীয় সম্মেলনের আয়োজন করে টিআইবি। 2016-র এই সম্মেলন উদ্বোধন করে উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান অ্যাডভোকেট সুলতানা কামাল, যেখানে অংশ নেন দেশের 45টি অঞ্চলের সচেতন নাগরিক কমিটির সদস্য এবং কিছু তরুণ ইএস সদস্য। পরে আলোচনা সভায় সুলতানা কামাল বলেন, বর্তমানে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিতার অভাব রয়েছে, ফলে নিজের স্বার্থ আদায়ে অন্যের ক্ষতি করতে ভয় পায় না অপরাধীরা। আমাকে কারোর কাছে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। এটার জন্য আমি শিশু হত্যা করছি, আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছি, আমি মানুষের সম্পদ কেড়ে নিচ্ছি, মোটেই আমি মনে করছি না যে এটার জন্যে আমাকে কোথাও না কোথাও জবাবদিহি করতে হবে, শাস্তি পেতে হতে পারে। সেই ব্যাপারটা যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বাংলাদেশে। টিআইবি ট্রাস্টি বোর্ডের মহাসচিব সেলিনা হোসেন শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতে দুর্নীতি ও অনিয়মের উদাহরণ তুলে ধরে বলেন, এসবের হাত থেকে রক্ষা পেতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের কাছে নিজেদের প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে দাবি করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় সংসদ, দুদক, জাতীয় মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সরকারকেই সৃষ্টি করতে হবে। সাধারণ মানুষ, আমরা সাধারণ নাগরিক সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা চাই যে সরকার শীর্ষ পর্যায়ে যারা আছেন, বিভিন্ন পর্যায়ে নেতৃত্বস্থানীয় অবস্থানে আছেন, তারা যেন রাজনৈতিক অঙ্গীকারটা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপায়ণ করেন, চর্চা করেন নিজেরা এবং অন্যকে চর্চা করতে বাধ্য করেন। মানুষ সচেতন না হলে সরকারের একার পক্ষে সাংবিধানিক অধিকার রক্ষা করা সম্ভব নয় বলেও মনে করে টিআইবি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।